দর্শক বড়ের মানুষ থেকে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জুলুর চত্বর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষা কেন্দ্র অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, বিক্ষোভ করছেন। আসলে তারা ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য দীর্ঘ কয়েকদিন থেকে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তারা আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা বিভিন্ন নেতৃত্বে কিন্তু এখানে আন্দোলন করছে এবং তাদের সাথে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই যে তিনি এখানে কেন এসেছেন বা আপনারা এখানে কেন এসেছেন, আপনাদের দাবি কি? আমাদের লাগবে আমাদের এই দশমিকটা তাদের যোগ্য না, তাদের যোগ্য হচ্ছে ষষ্ঠ থেকে এবং ষষ্ঠ থেকে তাদের যোগ্য। আমাদের দশমিকটা আমাদের লাগবে। বাংলাদেশ হাইকোর্ট যে উক্তিটা দিয়েছে তাদের দশমিক চাকরি এই উক্তিটা বাতিল করতে হবে এবং দশমিকটা ছিল আমাদের লাগবে। এই দাবি বাস্তবায়ন না হলে আপনারা কি করবেন? বাস্তবায়ন না হওয়ার জন্য আমরা এই আন্দোলন কার্যক্রম থাকবে, আন্দোলন বন্ধ হবে না। দর্শক, আমরা যেমনটা একজন শিক্ষার্থীর কাছে শুনেছিলাম, তাদের যদি দাবি বাস্তবায়ন না হয় তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আপনারা কেন এসেছেন এখানে? আমরা আমাদের 2021 সালে রাত আধারে আমাদের যে দশম গ্রেড সার্কিটের ছিল কাপটা নিয়ে গেছিল। আমাদের দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের লাগবে। এটা আমাদের নিজেদের লাগবে। আর আপনাদের মোট দাবি কয়টি? 6টি, আমাদের 6টি দাবি। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের আসলে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য। এখানে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেছে যে তাদের এই 6 দফা আন্দোলন, এই 6 দফা যদি বাস্তবায়ন না হয় তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে বড়ের মালঞ্চ থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আর বিস্তারিত তুলে ধরবো। ধন্যবাদ। সোলাইমান ইসলাম নিশান, বড়ের মালঞ্চ।